সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের একটা নতুন অধ্যায় নিয়ে আসছি, সেটা হচ্ছে উদ্ভিদের সমন্বয়। যে কোনো জীবের ক্ষেত্রে যে জীবের শারীরবৃত্তীয় কাজগুলো যে আছে, এই কাজগুলোর জন্য কি প্রয়োজন? একটা সমন্বয় প্রয়োজন। ঠিক একই রকমভাবে উদ্ভিদের ক্ষেত্রেও উদ্ভিদের যে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ, যেমন সালোক সংশ্লেষণ, বৃদ্ধি, তারপরে হচ্ছে অঙ্কুরোদ্গম, তারপরে হচ্ছে পুষ্প বিকাশ, তারপরে বার্ধক্য, এই যে পর্যায়ক্রমে একটার পর একটা ধাপ আসে, এই ধাপগুলোর মধ্যে অবশ্যই একটা সমন্বয় প্রয়োজন। আর এই সমন্বয়গুলো হয় যে জৈব রাসায়নিক পদার্থের মাধ্যমে। সেই পদার্থটাই হচ্ছে ফাইটোহরমোন বা বৃদ্ধি সহায়ক হরমোন। আজকে আমরা এই বিষয়টা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। করে দেখো, এখানে যে ছবিটা আছে, ছবিটার মধ্যে কি দেখাচ্ছে? একটা বীজ থেকে কিভাবে চারা গাছ উৎপন্ন হচ্ছে, একের পর এক গাছটি বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি বার্ধক্য সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? এই যে এখানে যে ফল ধরছে, ফুল ধরছে, এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর মধ্যে আমরা কি দেখতে পারবো? আমরা যে বিষয়টার মধ্যে রিলেশন দেখব বা সমন্বয় দেখব, সেটাই হচ্ছে উদ্ভিদের সমন্বয়। উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজগুলোর জন্য সমন্বয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ বা প্রক্রিয়া। এই সমন্বয় ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবে না। তাহলে এই সমন্বয় কি? আগে আমাদের জানতে হবে উদ্ভিদের সমন্বয় কি। চলো দেখি। আমরা তাহলে আজকের এই পাঠ শেষে কি কি শিখবো খেয়াল করো। ফাইটোহরমোন কি তা বলতে পারবে, বিভিন্ন প্রকার হরমোনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, উদ্ভিদের চলন পরীক্ষণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবে। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা বীজ থেকে কিভাবে অঙ্কুরিত হয়ে ফুল হচ্ছে, ফল হচ্ছে এবং উদ্ভিদটা ধীরে ধীরে বড় হচ্ছে। খেয়াল করে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে জীবনচক্রের পর্যায়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অঙ্কুরোদ্গম, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, সুপ্ত অবস্থা ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে হচ্ছে। এই যে নিয়ম মেনে হওয়ার জন্য যে জৈব রাসায়নিক পদার্থটি কাজ করে, সেটাকেই বলা হয় ফাইটোহরমোন। এই ফাইটোহরমোনই হচ্ছে সমন্বয়ের প্রধান উপাদান। তাহলে দেখো, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের সময় সকল কাজ নিয়ন্ত্রণ করে যে জৈব রাসায়নিক পদার্থটি বা উপাদানটি, সেটাকে আমরা কি বলছি? ফাইটোহরমোন বা জৈব রাসায়নিক পদার্থ। এটার নাম কি? জৈব রাসায়নিক পদার্থ। একে বলা হয় ফাইটোহরমোন। নিশ্চয়ই তোমরা দেখে ফেলছো এখন এই জৈব রাসায়নিক পদার্থটি হচ্ছে কি? ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু। তাহলে এখন খেয়াল করো ফাইটোহরমোন কি। খেয়াল করো, আমি বলছি তোমাদের, তোমরা খাতা নিয়ে রেডি হও, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। বিভিন্ন কাজে সমন্বয় সাধন করার জন্য উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ এবং বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটিকে ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু বলা হয়ে থাকে। অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে যে সমন্বয় সাধন করে, আর এই সমন্বয় কাজগুলোকে নিয়ন্ত্রণ করেই হচ্ছে যে হরমোনটি, এটা একটি জৈব রাসায়নিক পদার্থ যাকে বলা হয় ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু। এখন এই ফাইটোহরমোন আবার একটা না, বিভিন্ন ধরনের আছে। এই ফাইটোহরমোনকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমি নামগুলো বলছি, তোমরা একটু খাতায় লিখে নাও। অক্সিন, জিব্বেরেলিন, ইথিলিন ইত্যাদি। অক্সিন, জিব্বেরেলিন, ইথিলিন। ফাইটোহরমোন একটা কোষে উৎপন্ন হয়। এখানে একটু নোট করো একটা বিষয়, আরেকটা, যে ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ফাইটোহরমোন একটা কোষের মধ্যে উৎপন্ন হচ্ছে, কিন্তু সে কি করে? ওই হরমোনটি বিভিন্ন কোষের কাজগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করে এবং কোষের কাজগুলোকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত করে। এটাই হচ্ছে ফাইটোহরমোনের বৈশিষ্ট্য। দেখো, এখানে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি যে বিশেষ জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয় এবং যা সকল কাজ নিয়ন্ত্রণ করে, তাই হচ্ছে ফাইটোহরমোন।
এখন এই হরমোনগুলোকে আমি একটু আগে বলেছি কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমেই সেটা হচ্ছে কি অক্সিন হরমোন। এটা চার্লস ডারউইন এই হরমোনটি প্রথম আবিষ্কার করেন এবং এটা ভ্রূণমুকুল আবরণের উপরে আলোর প্রভাব লক্ষ্য করেন। যখন আলো তির্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণমুকুল আবরণের আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন, যেটাকে বলা হয় অক্সিন হরমোন। দেখো ডারউইন যে পরীক্ষাটা করেছিলেন এরকম ভাবে ভ্রূণমুকুল আবরণের উপরে অক্সিন হরমোনটা দিয়ে তিনি এই এক্সপেরিমেন্টটা করে সিদ্ধান্তে উপনীত হন যে অক্সিন হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন। অক্সিন হচ্ছে কি বৃদ্ধি সহায়ক এক ধরনের হরমোন। দেখো খেয়াল করো চিত্রটিতে ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগে অক্সিন হরমোনটি প্রয়োগ করেছিলেন কে? বিজ্ঞানী ডারউইন। এর ফলে উদ্ভিদটি ধীরে ধীরে বৃদ্ধি লাভ করেছে। আবার অনেক সময় দেখা যায় যে ফল বড় না হয়ে কি হয়, ঝরে পড়ে। ফল বড় না হয়ে কি হয়, অনেক সময় অকালে ঝরে পড়ে। এই ফলের অকালে ঝরে পড়াও রোধ করে কে? অক্সিন হরমোন। খেয়াল করো অক্সিন হরমোন শুধু যে বৃদ্ধি করে তা না, এটা আরো কিছু কাজ করে। সেটা কি কাজ? একটা হচ্ছে অক্সিন প্রয়োগ করলে শাখা কলমে মূল গজায় ফলের অকালে ঝরে পড়া রোধ করে। ফল যে বড় না হয়ে ঝরে যায় অনেক সময়, সেই ঝরে পড়াটাকে রোধ করে এই অক্সিন হরমোন। তাহলে তোমরা নিশ্চয়ই অক্সিন হরমোনের 3টা কাজ আমরা পেলাম। কি কি? একটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি করে, 2 নম্বর হচ্ছে শাখা কলমে মূল গজায়, 3 নম্বর হচ্ছে ফলের অকালে ঝরে পড়া রোধ করে। 3টা পয়েন্ট তোমরা লিখে ফেলবে। এই চিত্রটা কার ছবি তোমরা দেখে বুঝতেই পারছো। তিনি হচ্ছেন চার্লস ডারউইন, আর তিনি এই অক্সিন হরমোন আবিষ্কার করেন। এরপরে যে হরমোনটা আছে সেই হরমোনটা হচ্ছে জিব্বেরেলিন। এরপরে যে হরমোনটা আছে সেই হরমোনটার নাম হচ্ছে কি? জিব্বেরেলিন। খেয়াল করো জিব্বেরেলিন হরমোন কিন্তু বিভিন্ন সব জায়গায় থাকে না, কোথায় কোথায় থাকে এখানে দেখো হাইলাইট করে দেওয়া হচ্ছে, কালার করে দেখানো হচ্ছে। একটা হচ্ছে তোমার বীজপত্রে থাকে, 2 নাম্বার হচ্ছে পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে থাকে, বীজপত্রে থাকে, বর্ধিষ্ণু অঞ্চলে থাকে, চারা গাছে থাকে। খেয়াল করছো 3টা পয়েন্ট নোট করো। একটা হচ্ছে চারা গাছ, বীজপত্র এবং বর্ধিষ্ণু অঞ্চল। পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এই হরমোনটি দেখা যায়। আর এই হরমোনের প্রভাবে পর্ব মধ্যগুলো কি হয়? ধীরে ধীরে বৃদ্ধি লাভ করে। 2টা কক্ষের মাঝখানের যে অংশটা সেটাকে বলা হয় পর্ব মধ্য। সেটাকে কি বলা হয়? পর্ব মধ্য বলা হয়। এই পর্ব মধ্যের বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? জিব্বেরেলিন হরমোন। জিব্বেরেলিন আরো একটা কাজ করে, খেয়াল করো। এটা হচ্ছে খাটো উদ্ভিদে এই হরমোন যদি প্রয়োগ করা হয় তাহলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়। তাহলে জিব্বেরেলিন আরেকটা কাজ কি? আরেকটা কাজ হচ্ছে এটা যদি আমরা একটা ছোট্ট গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে এটা কি হয়? খুব দ্রুত বৃদ্ধি লাভ করে। খেয়াল করো, দেখো পর্ব মধ্যের মধ্যে কিন্তু জিব্বেরেলিনটা দেওয়া হচ্ছে। তোমরা দেখো সিরিজ দিয়ে কি করা হচ্ছে, জিব্বেরেলিন হরমোনটা পর্ব মধ্যের মধ্যে দেওয়া হচ্ছে এবং পর্ব মধ্যগুলো দ্রুত দৈর্ঘ্যে বৃদ্ধি লাভ করে ছোট একটা উদ্ভিদ খুব দ্রুত বড় হয়ে যায়। দেখো চিত্রটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে জিব্বেরেলিন কি কাজ করে? উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে এখানে প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই তোমরা দিতে পারবে। জিব্বেরেলিন খাটো উদ্ভিদে প্রয়োগ করলে কি হয়? দ্রুত বৃদ্ধি ঘটে। এবারে দেখো আমরা আরেকটা হরমোনের নাম বলেছিলাম শুরুতে, ইথিলিন। এই ইথিলিন কি করে? দেখো কলাটা কেমন দেখা যাচ্ছে? সবুজ। এই কলার উপরে যখন ইথিলিন প্রয়োগ করা হবে তখন ইথিলিনটা কি হবে? পেকে যাবে। তাহলে ফল পাকাতে সাহায্য করে এই ইথিলিন হরমোন। আর এটার আরেকটা বিশেষত্ব আছে, এর আগের 2টা ছিল তোমার তরল, আর এখন যেটা দিচ্ছি সেই এখন যে ইথিলিন যে হরমোনটা আছে এই হরমোনটা কিন্তু গ্যাসীয় হরমোন। এটা ব্যতিক্রমী। এই হরমোনটা হচ্ছে একটা গ্যাসীয় হরমোন, আর এটা কি করছে? ফল পাকাতে সাহায্য করছে। এছাড়াও ফুল, ফল, বীজ, পাতা, মূলেও এই হরমোনটি দেখা যায়। দেখো
ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। এছাড়াও কি বলেছিলাম আমি, এটা কি করে, ফুল, ফল, বীজ, পাতা, মূল সব জায়গাতেই, অর্থাৎ সম্পূর্ণ গাছের বিভিন্ন অঙ্গে এই হরমোনটি পাওয়া যায়। ইথিলিনের প্রভাবে গাছটির কি ধরনের বৃদ্ধি ঘটে দেখো। ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে। ইথিলিন কি করে, চারা গাছকে লম্বা হতে সাহায্য করে, ফুল ও ফল সৃষ্টির সূচনা করে। ইথিলিন পাতা, ফুল ও ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। এখন খেয়াল করো তোমরা, আজকে যতটুকু আমি পড়ালাম সেখান থেকে আমরা হরমোনগুলোর নাম পাচ্ছি। ফাইটো হরমোন বিভিন্ন রকমের হয়ে থাকে, তার মধ্যে কি কি আছে, একটা আছে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, ফ্লোরিজেন। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অক্সিন, জিবরেলিন আর ইথিলিন। এই জন্য এই তিনটা আলাদা আলাদাভাবে বর্ণনা দিয়েছি। এছাড়াও ফ্লোরিজেন কি করে, ফ্লোরিজেন হচ্ছে তোমার, লিখে নাও, আমরা এই ছকের মধ্যে বাম দিকে আছে বৃদ্ধি সহায়ক হরমোন, ফুলের মোচন বিলম্বিত করে, ফলের মোচন বিলম্বিত করে, ফুল ফোটাতে সাহায্য করে, বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। এখানে 4টা কাজ করে এই হরমোনগুলো। তার মধ্যে আমি কি বলেছিলাম, ফ্লোরিজেন কি কাজ করে, ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে। তাহলে ফ্লোরিজেন ফুল যে হয়, কুড়ি থেকে যে ফুল হয়, ফুল ফোটে, সেটাতে সাহায্য করে কোন হরমোন, ফ্লোরিজেন হরমোন। এখানে সবগুলো হরমোনের পাশে আমরা টিক দিব কোন হরমোনটা কি কাজ করে। বৃদ্ধি সহায়ক হরমোন কোনটা, আমরা একটু আগে বলেছি অক্সিন বৃদ্ধি সহায়ক হরমোন। দেখো জিবরেলিন, সাইটোকাইনিন, এই তিনটাই হচ্ছে কি বৃদ্ধি সহায়ক হরমোন। আর ফলের মোচন বিলম্বিত করে কে, অক্সিন। ফুল ফোটাতে সাহায্য করে কে, ফ্লোরিজেন। আর বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনটা, ইথিলিন। ক্লিয়ার? এখন এই ছকটা তুলে নাও। এই ছকটা তুলে নিলে তোমরা কি করতে পারবে, খুব সহজেই কোন হরমোন কি কাজ করে আমরা সেটা লিখে ফেলতে পারবো বা আমাদের মুখস্থ হয়ে যাবে। আরো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি উদ্ভিদের ফুল ধারণের উপর দিবালোকের দৈর্ঘ্যের একটা প্রভাব আছে। শীতকালে আমরা যে সবজি বা যে ফুলগুলো দেখি, গরমের দিনে সেগুলো পাওয়া যায় না। আবার শরৎকালে আবার আরেক ধরনের ফুল দেখি। অর্থাৎ দিবালোকের দৈর্ঘ্যের প্রভাবের উপরও বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন সময়ে হয়ে থাকে। কোনো কোনো উদ্ভিদের জন্য দিনের আলো কম প্রয়োজন, আবার কোনো কোনো উদ্ভিদের জন্য সূর্যের আলো বেশি প্রয়োজন। যার জন্য আমরা শীতকালে যে সবজিগুলো দেখে থাকি, গরমের দিনে সে সবজিগুলো দেখি না। আমরা একটু এখানে দেখি কি কি সবজি কখন পাওয়া যায়, আমরা এখানে দেখতে পাবো। দেখো, যেটা বড় দিনে হয়ে থাকে সেটাকে বলা হয় বড় দিনের উদ্ভিদ, আর যেটা ছোট দিনে হয়ে থাকে সেটাকে বলা হয় ছোট দিনের উদ্ভিদ। এখন এখানে দেখো যে আমরা যে ফলগুলো দেখতে পাচ্ছি, ফুলগুলো দেখতে পাচ্ছি, এই ফুলগুলো সবগুলো কি একই সময়ের? চিচিঙ্গা হচ্ছে তোমার এখন গরম, এখন কিন্তু এগুলো পাওয়া যায়। তারপরে ডালিয়া হচ্ছে শীতকালের ফুল, তারপরে লেটুস পাতা শীতকালের, ঠিক আছে, সূর্যমুখী শীতকালের। তাহলে দেখো খেয়াল করো, আমরা কোনোটা বড় দিনের উদ্ভিদ, কোনোটা ছোট দিনের উদ্ভিদ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন দেখো, উদ্ভিদ সাধারণত আমরা দেখে থাকি উদ্ভিদ যেদিক দিয়ে আলো আসে, উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি সেদিকে হয়, আর উদ্ভিদের মূল কি হয়, আলোর বিপরীত দিকে বৃদ্ধি ঘটে। আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা খুব সহজেই দেখতে পারবো। ভিডিওটি লক্ষ্য করো। যেদিকে আলো আসে, উদ্ভিদের শীর্ষ মুকুল সেদিকে এগিয়ে যায়। খেয়াল করো, দেখো আকর্ষণ মাধ্যমে কোনটা সূর্যের দিকে বেয়ে যাচ্ছে, তাহলে যে অংশটা আলোর দিকে বেড়ে যায় সেটাকে কি বলা হয়, আলো দিকমুখিতা। আর যে অংশটা আলোর বিপরীত দিকে বাড়ে, সাধারণত মূল, এটাকে বলা হয় আলোর বিমুখী। দেখো মূল মাটির নিচের দিকে যাচ্ছে, আলোর বিপরীত দিকে যাচ্ছে।
এটাকে বলা হয় ভূদিকমুখিতা। আর কাণ্ডের বৃদ্ধিটাকে আমরা কি বলবো? আলোক দিকমুখিতা। এভাবেই উদ্ভিদের বেড়ে চলে, এই জন্য এটাকে কি বলা হয়? উদ্ভিদের চলন বলা হয়। তাহলে খেয়াল করো, এই যে এখানে একটা কাজ দিচ্ছি আমি, তোমরা প্রত্যেকেই বাসায় ছোটখাটো গাছ আছে বা যে কোনো একটা গাছ নিয়ে তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। জানালার গাছের ধারে যদি একটা টেবিলে বা বারান্দার টবে যদি কোনো গাছ থাকে তাহলে তোমরা দেখতে পারবে। দেখো আমি বলে দিচ্ছি এখানে, একদিন পর উদ্ভিদটির কাণ্ড কোন দিকে বেঁকে দিচ্ছে? উত্তর হবে এটা সোজা থাকবে। একদিন পর উদ্ভিদের কাণ্ড কোনো দিকে বাঁকে না, সোজাই থাকে। 4-5 দিন পর দেখা যাবে উদ্ভিদটির কাণ্ড কি কোন দিকে বেঁকে যাচ্ছে? দেখা যাবে যে এটা আলোর দিকে বেঁকে যাবে। আর মূলগুলো কোন দিকে বেঁকে যাবে? মূলগুলো যাবে নিচের দিকে, আলোর বিপরীত দিকে। দেখো ছকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কোনো দিকে বেঁকে যায় নাই, আলোর উৎসের দিকে বেঁকে গেছে, আলোর উৎসের বিপরীত দিকে বেঁকে গেছে মূলগুলো। আরো এক ধরনের হরমোন কিন্তু ছিল, সেটার নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে অনেক সময় ছোট বাচ্চারা কি করে, গাছের ডগাটা ছিঁড়ে ফেলে দেয় অথবা কোনো কিছুর আঘাতে গাছের আগাটা ভেঙে যায়, তখন সেই গাছটাকে মরে যায় না, ওইখান থেকে আবার নতুন করে কি হয়? গাছের শীর্ষমুকুল বের হয়। তাহলে এই যে শীর্ষমুকুলটা বের হচ্ছে, এটা এই ক্ষতস্থানটাকে পূরণে সাহায্য করছে কোন হরমোন? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই হরমোনটা এই ক্ষতস্থান পূরণে সাহায্য করে। এইখানে দেখো, এইখানে মটরশুঁটি দেওয়া আছে একটা। এটা কোন দিনের উদ্ভিদ? ছোট দিনের উদ্ভিদ, দীর্ঘরাত্রির উদ্ভিদ, দৈনিক গড়ে 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন। উত্তরটা দাও তো দেখি, গেস করো তো কোনটা হবে। নিশ্চয়ই তোমরা বলতে পারছো, এখানে ছোট দিনের উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদ মানেই রাতটা কি হবে? বড় হবে, কাজে দীর্ঘরাত্রির উদ্ভিদ, এটাও রাইট। আবার কি 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন, তার মানে দিনটা কি? ছোট, কাজে আলোর সময়টাও কি? কম, কাজে এখানে উত্তর হবে 3টি, 1, 2, 3। তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজ দিচ্ছি। অভিকর্ষ উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে তা পরীক্ষণের মাধ্যমে করে দেখে পর্যবেক্ষণ ফলাফল সিদ্ধান্ত লিখে আনবে। এখন অভিকর্ষ যে উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে, এটা কিন্তু আমরা লাউ, কুমড়া এই গাছগুলো যদি দেখি তাহলে দেখবা শশা, এই গাছগুলো আকর্ষণের মাধ্যমে উপরের দিকে বেড়ে যাচ্ছে। তোমাদের প্রত্যেকে আমি যে কাজ দিলাম, যে তোমরা বাসার টবে এই পরীক্ষাটা করে এর ফলাফলটা খাতায় লিখে নিয়ে আসবে। আর আমার ক্লাসের মধ্যে এই ছকটা দেওয়া আছে। ধন্যবাদ তোমাদের সবাইকে।